হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে রুমে বসা ছিলাম মা ছেলে, মেয়ে ছিল মাদ্রাসায়। ভাবলাম মা ছেলে ঘুরে আসি, কাছাকাছি আছে যমুনা ফিউচার পার্ক, ওই জায়গা গেছি দুই মা ছেলে। যাওয়ার পর 100 টাকা করে টিকিট নিয়েছে, 200 টাকাতে দুই মা ছেলে ঢুকছি। কিন্তু জায়গাটা ঢোকার আগে মনে হয়েছিল যে ভালোই হবে, ঢুকে দেখি অতটা ভালো লাগলো না, কারণ লোকজন নাই। প্রথমে আমি আর আমার ছেলে ছিলাম, তারপরে ওই পার্কে যারা মানে কাজ টাজ করে ওরা ছিল, কিছু লোকজন আসছিল। লাস্টে আসছে আর কি, 2-3টা ফ্যামিলি আসছে। তো হাইস্টে মনে হয় আপনার 10 থেকে 12 জন লোক হবে। তখন আর ভালো লাগতেছিল না। তারপরে কিরম জানি মানে বাসার চাইতে বেশি খারাপ লাগতেছিল ওই জায়গাটায় যাইয়া। তারপরে দুই মা ছেলে একটু ঘুরলাম, সাইড দিয়ে আশেপাশে ঘুরলাম, ভিডিও করলাম। করার পরে ছেলে তার ভিডিও করতে চাচ্ছে না। আম্মু বাসায় চলো, আম্মু বাসায় চলো, ভালো লাগতেছে না, লোক নাই, কোনো লোকজন নাই, আমার ভালো লাগে না, বাচ্চারা নাই, চলো বাসায় চলো। তাই দাঁড়াও আব্বু, একটু দাঁড়াও, একটু ভিডিও করে নিই। পরে এসে একটু ভিডিও করলাম, করার পর ভাবলাম আপনাদের মাঝে এইটাই আজকে দেওয়া যাক। তো দেখেন, আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন। জায়গাটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই, তারপরে কি করা, দেখেন তারপরে একটু ভাব টাপ নিলাম আর কি, আপনাকে দেখানোর জন্য যে দেখেন কী অবস্থা পার্কের। এই নিয়ে এত নীরব যদি পার্ক থাকে তাহলে মানুষ কোথায় ঘুরবে? এটা কি ঘোরার একটা জায়গা হলো? আমার কাছে ভালো লাগে নাই। তারপরেও যদি কারো বাচ্চা কাচ্চা নিয়ে যদি হেমাদপুরের কাছাকাছি থাকেন অবশ্যই যেতে পারেন, কারণ নীরবতা পালন করার জন্য জায়গা, আনন্দ করার জন্য আমার মনে হয় না এটা আনন্দ করার জায়গা। নীরবতা পালন করার লেগে ঠিক আছে এই জায়গাটা। যাই হোক, যা ছিল ভালোই ছিল, খারাপ না। তো দেখেন ওই জায়গায় গোসলের জায়গায় গেছি আমি। যাওয়ার পরে আর কি আমার ছেলেকে বলতেছে, আমার ছেলে ভিডিও করতে চাইতেছিল না, তখন আর কি ছেলে মানে মন খারাপ করে ভিডিওটা করে দিছে লাস্টে। আমি আর কি করব, পরে ঘুরে ফিরে দেখলাম, দেখে শুনে চলো বাবা বাসায় যাই এবার। পর ঠিক আছে আম্মু চলো বাসায় যাই, এ জায়গা থাকলে আরও আমাদের খারাপ লাগতেছে। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।